আমার প্রথম গবেষণা গ্রন্থ এসেন্স অফ বুদ্ধিজম অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ মাস্টারপিস গ্রন্থ প্রথম মোড়ক উন্মোচিত অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উক্ত অনুষ্ঠানে মাননীয় সংঘনায়ক প্রয়াত শুদ্ধানন্দ মহাতেরো, সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, উদ্বোধনী ভাষণে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে বাঙালি বৌদ্ধদের বৌদ্ধ ধর্মদর্শন চর্চা এবং এ বিষয়ক গ্রন্থ প্রণয়নের ইতিহাস খুব বেশি দিনের নয়। এটা শুরু হয় 19 শতকের মাঝামাঝি সময় থেকে 20 শতকে গতিবেগ লাভ করে বৌদ্ধেরা বাংলা ভাষায় বুদ্ধ, বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ দর্শন নিয়ে গ্রন্থ প্রণয়ন শুরু করেন। এক সময়ে লেখকদের প্রধান লক্ষ্য ছিল মাতৃভাষায় বৌদ্ধ ধর্মের অনুসারীদের মাঝে ধর্মের নির্যাস, আবেদন এবং মর্যাদা পৌঁছিয়ে দেওয়া। পরবর্তী সময়ে ইংরেজি ভাষায় কিছু প্রবন্ধ প্রকাশিত হয়, কিন্তু সুনির্দিষ্টভাবে মহামতি বুদ্ধের জীবন, কর্ম, সাধনা, দর্শনভিত্তিক গ্রন্থ প্রণীত হয়নি। এইখানে অধ্যাপক কনকবরণ বড়ুয়ার সার্থক আগমন, বিশেষ করে এই বাংলাদেশে। আমার মতে গ্রন্থে মহামতি বুদ্ধের জীবনের সার্থক চিত্র তুলে ধরেছেন এবং বৌদ্ধ ধর্মদর্শনের মূল আকরগুলি চমৎকার ব্যাখ্যা করেছেন, যা আধুনিক পাঠক পাঠিকাকে দারুণভাবে আকৃষ্ট করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বৌদ্ধ দর্শনের মূল দিকগুলো চারি আর্য সত্য, মধ্যম পন্থা, প্রতীত্য সমুৎপাত নীতি, নির্বাণ ও কর্ম, যার উপর ভিত্তি করে বৌদ্ধ দর্শন দাঁড়িয়ে আছে। মধ্যম পথের আলোচনায় স্থান পেয়েছে চারি আর্য সত্য। মহামতি বুদ্ধের জীবনী অংশে জন্ম থেকে শৈশব, কৈশোর, যৌবনের বর্ণনা, চারি নিমিত্ত দর্শন, গৃহত্যাগ এবং কিভাবে বুদ্ধিলাভ করেছেন, তারপর বুদ্ধের প্রথম ধর্মদেশনার একটি ধারাবাহিক ইতিহাস বর্ণাঢ্যভাবে এই গ্রন্থে ফুটে উঠেছে। বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম, বিশ্বে বৌদ্ধ ধর্মের প্রভাব, বৌদ্ধ ধর্মের সামাজিক, সাংস্কৃতিক, মানবিক দিক ও প্রায়োগিক দিক। বৌদ্ধ ধর্মে মানবতাবাদ ভিত্তিক প্রবন্ধগুলো খুবই মানসম্পন্ন হয়েছে। গভীর মনোসংযোগের মধ্য দিয়ে মেধা ও মননের বিকাশ ঘটিয়ে অধ্যাপক কনকবরণ বড়ুয়া বিষয়গুলোকে বোধগম্য করেছেন এবং শব্দ প্রয়োগ গাম্ভীর্য রক্ষা করেছেন, যা পণ্ডিতদের জন্য দারুণভাবে উপভোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। আমি জানি বৌদ্ধ ধর্মের অন্য একটি আবেদন হল এর শিল্প, স্থাপত্য, ভাস্কর্য ও সাহিত্য, যেগুলো সর্বকালের এবং সর্বজনীন। এগুলো ধর্মের গণ্ডিকে অতিক্রম করে ইতিহাসের পাতায় আশ্রয় নিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আকৃষ্ট করেছে। এই বিষয়ে প্রচুর লেখালেখি হয়েছে। তন্মধ্যে গ্রন্থে ঐতিহাসিক বৌদ্ধ ঐতিহ্য প্রাচীন সুবর্ণভূমি, বর্তমান ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বড়বুদুর প্রবন্ধটি এক নতুন মাত্রার সংযোজন। বাংলাদেশের গৌরব, জ্ঞান সূর্য, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মহামূল্যবান প্রবন্ধটি এই বইতে স্থান পেয়েছে। একই সাথে বৌদ্ধ সমাজ বিনির্মাণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীরের প্রবন্ধটি সন্নিবেশিত হয়ে আরও মর্যাদা দান করেছেন। সমাজ বিনির্মাণে বৌদ্ধ ধর্মীয় গুরুদের অবদান খুবই গৌরবের। সেজন্য এই সম্পর্কিত রচনা নতুন প্রজন্মদের প্রাণিত করবে। গ্রন্থের শেষের দিকে বাংলায় রচিত 3টি প্রবন্ধ ও মূল্যবান এবং প্রাসঙ্গিক, এগুলো বাংলা ভাষাভাষী পাঠকদের তৃপ্তিদানে সক্ষম হবে। পরিশেষে বলি, প্রাচ্য প্রতীচ্যের দেশের জন্য এবং ইংরেজি ভাষাভাষী পাঠকদের জন্য এই গ্রন্থ
এসেন্স অব বুদ্ধিজম অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ বই অতি গ্রহণযোগ্য মূল্যবান গ্রন্থ হবে, বিবেচিত হবে, এবং আমার বিশ্বাস এই ধরনের গ্রন্থ এটাই প্রথম।